আজকে শাওয়াল মাসের প্রথম জুমা, প্রথম ঈদের দিন, প্রথম ঈদের দিন। এই ঈদের দিনে আমাদের কর্তব্য হলো আমাদের এই শিক্ষা নেওয়া, এই তওবা করা। প্রিয় ভাই, মনে করেন আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন, আপনি ডিগ্রি পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ কোন একটা সার্টিফিকেট অর্জন করার জন্য যে কোনো একটা পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনি এইবারে ফেল করছেন। আপনি কি সামনের বারেও ফেল করবেন এই রকমের মন মানসিকতা প্রস্তুতি আপনার নেন? নিশ্চয়ই নয়। আপনি যদি বিবেকবান হয়ে থাকেন, আপনি যদি আকল এবং জ্ঞানবান হয়ে থাকেন, আপনি আশা করবেন যে সামনের বারে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, অবশ্যই ভালো লাগবে। এটা হলো দুনিয়ার লাইন। আর পরকালের কায়দা, পরকালের সিস্টেম হলো আপনার যখন মা দেশে আপনার প্রাণ একবারে নিয়ে যাবে। এই যে মায়ের পেটের ভিতরে থেকে আমাদের যে ইঞ্জিন চালু করা হয়েছে, এই ইঞ্জিন একবার যদি বন্ধ হয়ে যায় প্রিয় ভাইরা, আর কোনোদিন এই ইঞ্জিনে তালি দেওয়া যাবে না। যদি পাঁচ নষ্ট হয়ে যায়, পাঁচে তালি দিয়ে ভালো করা যায়। আপনার নারী কেটে আবার জোড়া লাগানো যায়। আপনার একটি হাত নেই, হাত একটি না থাকলেও বাঁচা যায়, চোখ একটি নাই, কিন্তু আপনার যে স্টার্ট করা হয়েছে মায়ের পেটের ভিতরে থেকে ইঞ্জিন, এই রোগ, এটা যদি একবার বন্ধ হয়ে যায় প্রিয় ভাই, আর তওবা করার কোনো লাইন থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ মারা যাওয়ার পরে তিনটে দরজা খোলা থাকে। এই তিনটে দরজার পরে যা কিছু আছে তার ব্যক্তিগত আমল বন্ধ হয়ে যায়। একটা হলো নেককার সন্তান। নেককার সন্তান কে তৈরি করেছেন প্রিয় ভাইরা? কেউ করতে পারেন নাই। নেককার সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, তাহলে বাবা মায়ের সেই দোয়া আল্লাহ পাক কবুল করে তাদেরকে জান্নাত দিয়ে দেয়। এইজন্য প্রিয় ভাইরা, তিনটে কাজের মূল কাজ হলো আমাদের ছেলে মেয়েদেরকে আকীদা শিক্ষা দিতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। এরপরে দ্বিতীয় আমল হলো তুমি যদি কোরআন এবং হাদিস গবেষণা করে এই উম্মতের কল্যাণের জন্য একটা সুন্দর করে গাইডলাইন তৈরি করো। আর সেই গাইডলাইন দেখে মানুষ যতদিন আমল করবে, ততদিন পর্যন্ত তোমার আমলনামায় আল্লাহ পাক ওই কবরে ওই সওয়াব দিতে থাকবে। আর দ্বিতীয়বার হলো মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, পানির নির্মাণ স্থান এবং একটা গাছ, রাস্তার পায়ে গাছ, ফলকার গাছ ইত্যাদি। এই সকল কাজ যদি কোনো মানুষ করে থাকে, মৃত্যুর পরে এই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দেয়া থাকে। প্রিয় ভাইরা, এই কাজ তো আমরা বেশি একটা করি না। অতএব আমরা দাবি করি আমরা মুসলমান। দেখেন, ইসলামের মধ্যে সবথেকে বড় কাজ হলো মানুষকে সালাম দেওয়া এবং খাওয়ানো। এই খাওয়ানোর মধ্যে আবার সবথেকে বড় কাজ হলো পানি খাওয়ানো। যেহেতু কথার মধ্যে আসছে, সেক্ষেত্রে কিছু কথা বলতে হয়। আমাদের মসজিদের পাশে একটা পানির সিস্টেম সরকার করে দিয়েছে। এই বিষয়ে আমাদেরকে মিটিং ডাকলো উপজেলায়। তাতে আমি মসজিদের আমার মসজিদের পাশে যেহেতু পানির ট্যাঙ্ক, সেক্ষেত্রে আমাকেও ডাকলো। তো তারা দেখে বলে যে প্রিয় ভাই, সারা বাংলাদেশে ছিটিয়ে ছড়িয়ে এরকম ড্রাম দিয়েছে। এটা কারা দিয়েছে, কে দিয়েছে আপনারা জানেন? অনেকেই বললো না আমরা জানি না। বলছে যে এটা বাহিরের সংস্থা। এটা বাহির থেকে তারা ভাবলো যে বাংলাদেশ অত্যন্ত নিম্নগামী দেশ, গরিব মানুষ, তারা পানি খেতে পারে না, পানি না খেয়ে তারা মারা যায় অনাহারে। পানি যদি তাদের দেশে থাকেও, তাদের দেশ লোনা, লবণ, পানি পায় না। এই মনে করে সেই বাহির থেকে তারা বাজেট করে এই দেশে বিভিন্ন সেকশন তৈরি করে আমাদের কাছে পৌঁছিয়েছে। আর আমরা করি কি? এড়িয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি করে রাখবে ভাইরা। এটা মুসলমানের দায়িত্ব নয়, এটা মুসলমানের কাজ নয়। তাহলে আসেন এবারে, এখানে যখন পানি ঢোকানোর সিস্টেম শুরু হয়, তখন কোনো মানুষকে কিন্তু পাওয়া যায় না। খুঁজেও ল্যাম্প ধরে খুঁজবেন, কোনো মানুষ পাওয়া যাবে না। কিন্তু কোনো মানুষ যদি দায়িত্বশীল করে ওটা পরিষ্কার করে, ওটার দায়িত্ব বহন করে, তারপরে যাবতীয় যা কিছু প্রয়োজন সেগুলো মিটানোর পরে যে সময় প্রয়োজন মানুষের পানি হয়, সে সময় পানি ছাড়বে। বলবে ভাই, একটা নির্দিষ্ট সময় যদি একটা সীমাবদ্ধ মানেন, মানুষ বলে আমরা মানবো না। কি ঠিক কিনা? মানুষ বলে আমরা মানবো না। তাহলে এই দেশ, আপনি আমি মুসলমান বলছি, আপনি আমি মুসলমান নয়, আমরা মুনাফিক হতে পারি। প্রিয় ভাইরা শুনেন, মুসলমান না হয়ে যদি আমরা মুনাফিক হয়ে কবরের ভিতরে যাই, তাহলে আমাদের কিন্তু কোনো উপায় নেই। সেখানে উপজেলা থেকে আমাদেরকে একটা দৃষ্টান্ত দিয়েছিল
যে আপনাকে মনে করেন কোন একটা জায়গা থেকে একটা জামা দিল, একটা পোশাক দিল, একটা প্যান্ট দিল বা একটা শু দিল, এখন সেইটা পরিষ্কার করার দায়িত্ব কি সেই যারা দিয়েছে তাদের? নিশ্চয়ই নয়। এজন্য ভাইরা, আমরা যেহেতু মুসলমান, আমাদের প্রত্যেকটা সেকশনে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমরা মুসলমানিত্ব রক্ষা করতে পারি। আর মুসলমানিত্ব রক্ষা করার আগে হলো আমাদের সব থেকে বড় কাজ হলো আমাদেরকে কোরআনকে ফলো করতে হবে। আর যদি আপনি এবার আমি কোরআনকে ফলো করতে পারি, তাহলে আমাদের কাজ হলো অন্য মানুষকে ক্ষমা করে দেওয়া, অন্য মানুষের দোষগুলি ফুটিয়ে না ধরা, মানুষের দোষগুলি ডাউন করা, মানুষকে দোষগুলি প্রতিনিয়ত করা, প্রতিনিয়ত প্রতি মুহূর্ত মানুষের দোষগুলি নিম্নগামী করে তাকে উচ্চগামী করে দেওয়া। এজন্য প্রিয় ভাইরা শুনেন, আমরা কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে উপস্থিত হব, সেই সম্পর্কে আল্লাহ পাক কঠিন ঘোষণা দিয়েছে। শোনো, কিয়ামতের দিন যখন তোমরা ওই কিয়ামতের মাঠে উঠবা, দুনিয়ায় যে এত এত অপরাধ করেছো, অন্যায় করেছো, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে তুমি এত অপরাধ করেছো, মানুষ সামনাসামনি বলবে আল্লাহ অপরাধ করি নাই। নাউজুবিল্লাহ। মানুষ বলবে এত অপরাধ আমি কেমনে করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, অন্যায় করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, মানুষ হত্যা করছি, এত অন্যায় তোমরা করে না। বেরো ভাইরা, কথা বলেন না, একটু পরে নামাজ শুরু হবে আমাদের ইনশাআল্লাহ, একটু পরে আমাদের ঈদের জামাত শুরু হবে ইনশাআল্লাহ। যেহেতু পূর্বেই আমাদের টাইম নির্ধারণ করা, সেক্ষেত্রে আটটা তো বরাবর হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আর একটু অল্প একটু সময় দেবেন ইনশাআল্লাহ। বেরো ভাইরা, আশেপাশে যারা আছেন, যারা মনে করেন আজকে সৌভাগ্য ঈদের দিন ঈদের জামাতে থাকবো, তারা আশা করি অতি শীঘ্রই আসবেন। বেরো ভাই, আজকে একটা আনন্দ দিন, আজকে একটা আমাদের বিশাল মুসলমানদের বড় একটা উৎসাহ উদযাপনা। সেখানে আমরা এত লেজি কেন? আমরা সেখানে এত মানুষ কেন? মানুষ আগেভাগে মসজিদে আসবে, কান্নাকাটি করবে, আল্লাহ আমাকে তওবা করো। আজকে লাস্ট, আজকে ঈদের নামাজ পড়ে যখন আমরা বের হব, তখনই কবরবাসী যারা কবরে এখনো ক্ষমা পায় নাই, তাদের পূর্বের হাল ফিরে যাবে। আজকে ঈদের নামাজ পড়ে যখন আমরা বের হব, ঈদের পবিত্র মাহে রমজানের সম্মানে আসমান থেকে সকল রহমত বরকত নাজাতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল। সেই রহমত বরকত নাজাতের দরজাগুলি ওইরকম সব ওপেন থাকবে না। এই জন্য এই সময়টাই আমাদেরকে কাজে লাগাতে হবে। কে কি গুনাহ করছেন এই এখনই বিশেষ করে মাথা নিচে না, বেশি দিন তওবা করে সর্বশেষ একত্রিত ভাবে আমরা যখন মুনাজাত করব, দোয়া করব, সেই দোয়ার সময় আপনারা বিশেষ করে কাঙ্ক্ষিত ভাবে দোয়া করবেন এবং তওবা করবেন যে আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করো, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা তুমি না করো তাহলে আমাদেরকে কিন্তু কোনো উপায় নাই। এজন্য প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন যখন মানুষদেরকে ওই কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে, তখন মানুষ বলবে আল্লাহ আমি তো এত এত গুনাহ করি নাই, কোথা থেকে আসলো? তখন আল্লাহ পাক বলেন মানুষের মুখ কেটে দেওয়া হবে, আটকে দেওয়া হবে, মানুষের মুখকে বন্ধ করে দেওয়া হবে, তার পা এবং হাত, তার হাতে কথা বলবে আল্লাহ পাকের সামনে, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের সামনে কথা বলবে। আর আমি নিজে থেকে নিজে প্রমাণ করব যে আমি একজন অন্যায়কারী ছিলাম, আমি একজন অশ্লীলকারী ছিলাম। প্রিয় ভাইরা, আমার নিজের মুখ থেকে যদি বলি যে আমি একজন খারাপ মানুষ ছিলাম, তাহলে এই থেকে হতভাগা হতে পারে? ভাই বলেন, এটাকে আমাদের দিন বলতে হবে। সে আল্লাহ পাক বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কিয়ামতের দিন আল্লাহ পাককে যারা দুনিয়াতে বসে অভিভাবক হিসেবে গ্রহণ করবেন, আল্লাহ পাককে একমাত্র মালিক হিসেবে গ্রহণ করবেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সবকিছু, সকল কাজে সকল আদেশ নিষেধ তারই হবে। এইভাবে যদি কোনো মানুষ তাকে অভিভাবক বানাতে পারে, আল্লাহ পাক বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদের ভিতরে যতটা ভুল ত্রুটি আছে, অন্ধকার আছে, আঁধার আছে, সেইগুলি আমি আল্লাহ পাক দূর করে তাদের অন্তরের ভিতরে আলো দিয়ে ফুটিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি আল্লাহ পাককে সঠিকভাবে তাকে অভিভাবক হিসেবে, তাকে গার্ডিয়ান হিসেবে তাকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু তিনি আমাদেরকে আমাদের যতটা ভুল আছে সেই ভুল থেকে তিনি শুধরাবেন। শুধরাবার দায়িত্ব তার। এই জন্য আজকে যেহেতু মুসলমানদের বিশাল একটা আনন্দের দিন, প্রিয় ভাইরা একটু সামনে সামনে আগেই বসে, পিছনে যে লোকজন আসতেছে তাদেরকে একটু বসার জায়গা দেন, পিছনে যারা আছে তারা বসুক,
এই কষ্ট হইতেছে, অন্য ভাইকে সুন্দর করে বসতে দেওয়ার দায়িত্ব তো আমাদের। তো অল্পের মধ্যে শেষ করবো, একটু পরে আমাদের ঈদের জামাত শুরু হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, অল্প একটু কথা বলে, সেটা হলো গুরুত্বপূর্ণ কথা। দেখেন, আজকে যে ঈদের জামাতে আসছেন, আল্লাহ পাকের নির্দেশ, তাই না? এই নির্দেশ কিন্তু ওয়াজিব, ফরজ না। আর প্রত্যেকটা মুহূর্ত একটা মুসলমানের 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ সকলে আদায় করবেন বলে আল্লাহ পাকের দেখান, সবাইরা পড়বেন, আদায় করে এই আনন্দের দিনে যে আল্লাহ পাককে হাত জাগিয়ে দেখালেন, এই কথাটা আমার মনে থাকে। অনেক মানুষ আছে, আরে জুমার নামাজে দেখা যায় না। শোনেন, একজন মুসলমান আর একজন অমুসলিম, এদের উপরে পরিচয় হলো তিনি যে নামাজ পড়েন তিনি মুসলমান, যিনি নামাজ আদায় করেন না তিনি হলেন অমুসলিমদের কাতারে। একদম সোজা ক্লিয়ার কথা। যদি আপনি মুসলমান হতে চান, মুনাফিকদের নাম থেকে আপনার নাম কাটাতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। আর নামাজ আদায় করছেন কি? নামাজ আদায় করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে বিচার দিনের মালিক আল্লাহ পাক, এই বিচার দিনের মালিক যে নামাজের মধ্যে বলেন আল্লাহ পাক, এই বাহিরে নামলে, বাহিরে যখন প্রবেশ মসজিদ থেকে বাহিরে বের হবেন, তখন যেন মনে থাকে যে আমার বিচার দিনের মালিক হলো আল্লাহ পাক। আমাদের আদেশ, আমাদের নিষেধ, আমাদের ওয়াদা, হুমকি সব কিছু একমাত্র তার নির্দেশের মধ্যেই হবে। এজন্য অন্য কাউকে ফলো করেন না। অন্য কাউকে ফলো করে যদি আপনার জীবনকে পরিচালনা করতে চান, নিশ্চিতভাবে আপনি কিন্তু মুসলমান হতে পারবেন না। এখনই ঈদের নামাজ শুরু করা যায় ইনশাআল্লাহ, তাই না? এখনই শুরু করা যাবে ভাই। এখনো যারা একটু সাইডে আশেপাশে আছেন, আমি তাদের প্রতি জোর আহ্বান করবো, অতি তাড়াতাড়ি আসেন। ঈদের জামাত ইনশাআল্লাহ 8টা ওভার হয়ে গেছে, 6 মিনিট হয়ে গেছে। আপনারা তাড়াতাড়ি আসেন এখনই।